বর্ণিল সাজে সজ্জিত রথ, শঙ্খ, উলুধ্বনি আর হরিনাম সংকীর্তনে মুখরিত সিলেট ইস্কন মন্দির প্রাঙ্গণ। বৃহস্পতিবার দুপুরে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে শুরু হয় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বড় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। বৃহস্পতিবার বিকেলে সিলেট নগরের রিকাবি বাজারের রথযাত্রা প্রাঙ্গণে আয়োজিত এই উৎসবে সিলেটের 25টি দেবালয় ও মন্দির অংশ নেয়। বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের পাশাপাশি বিশেষ করে মণিপুরী সম্প্রদায়ের বিপুল উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এছাড়া রথযাত্রাকে কেন্দ্র করে অগণিত শিশু কিশোর, নারী পুরুষ, দর্শনার্থী ও পুণ্যার্থীদের পদচারণায় পুরো এলাকা এক উৎসবমুখর মিলন মেলায় পরিণত হয়। জগন্নাথ দেব মানে এটা হচ্ছে এমন একটা অনুষ্ঠান যেখানে আমরা মন্দিরে আসি ভগবানকে দর্শন করার জন্য, কিন্তু জগন্নাথ দেব কি করেন আমাদের এখানে আসেন মানে ভগবান ভক্তদেরকে দর্শন করেন, ভক্তদেরকে কৃপা দেওয়ার জন্য জগন্নাথ দেব নিজে রাস্তায় বের হন। শুভকামনা করে সবাইকে ভক্তদের সুরক্ষা রাখে। জগন্নাথ প্রতি বছরে আমরা রথযাত্রা পালন করতে পারি, এই আশীর্বাদ কি আমাদের প্রার্থনা। শাস্ত্রে বলেছে আজকে যদি কেউ ভগবানকে দর্শন করে তারা পুনর্জন্ম হবে না। আর বা ভগবান এই যে দড়ি আছে, দড়ি যদি কেউ টান দেয় শাস্ত্রে বলেছে যে তারা পুনর্জন্ম হবে না। রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে মন্দির প্রাঙ্গণে বসেছিল সব ধর্মের মানুষের মিলন মেলা। উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে অতিথিরাও তুলে ধরেন সম্প্রীতির বার্তা। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বলেন আপনি চট করে চলে যান এবং আপনি আজকের এই অনুষ্ঠানে আমার পক্ষ থেকে তাদের সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন এবং আমরা তাদের পাশে আছি, পাশেই থাকবো। আমরা খুবই আনন্দিত এবং সম্মানিত। আমরা এই সিলেট রথযাত্রার নাম খুব শুনেছি এবং এটাকে ঘিরে যে উদ্দীপনা এবং আনন্দ সেটা আজকে নিজের চোখে দেখতে পাচ্ছি। এটা আমাদের কাছে একটা বিরাট ভাগ্যের ব্যাপার। রথযাত্রায় পুণ্যার্থীদের ঢল সামলাতে এবং উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে মন্দির প্রাঙ্গণ ও রথের যাত্রাপথে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। তোমার শত্রু তোমার আত্মীয় স্বজন না, অধর্ম। যুগে যুগে যখন অধর্ম এই পৃথিবীকে ঢেকে ফেলে তখন আমি মনুষ্য অবতার হিসেবে সেগুলিকে দূরীভূত করতে আমি আবির্ভূত হই। উদ্বোধনী অনুষ্ঠান শেষে ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়। আয়োজকরা জানান আগামী 9 দিন ব্যাপী এই মহা উৎসবে প্রতিদিন ধর্মীয় আলোচনা, কীর্তন ও প্রসাদ বিতরণ সহ নানা মাঙ্গলিক কর্মসূচি পালন করা হবে। ডেস্ক নিউজ, দ্য সিলেট।